ফিলিস্তিনের গাজায় ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করবে না জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ঘোষণা দিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলে কোনো জার্মান অস্ত্রের রফতানি অনুমোদন করবে না বার্লিন, বিশেষ করে সেই অস্ত্র যদি গাজা উপত্যকায় ব্যবহার হয়। ফ্রিডরিখ মের্জ এক বিবৃতিতে বলেছেন, তবে হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে। জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য দৃঢ় আলোচনা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরো বলেন, হামাসকে নিরস্ত্রীকরণ করা অপরিহার্য। গাজায় ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা পালন করা উচিত নয়। তবে গাজা উপত্যকার জন্য ইসরায়েল যে সামরিক পরিকল্পনা করছে, তাতে তাদের লক্ষ্য কিভাবে অর্জন হবে তা বোঝা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর। উল্লেখ্য, ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম রফতানি করেছে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় স্থানে ছিল জার্মানি।